তো বন্ধুরা এই হচ্ছে সবজি বাজার, আজ থেকে আমাদের নিরামিষ শুরু। তো এই দেখো এদিকে হচ্ছে পালং শাক, ধনেপাতা, পটললতি, পটল, গাজর, টমেটো উঠছে, মানে করলা বলি আমরা, যাই হোক, বেগুন, কলা, ক্যাপসিকাম, তারপরে হচ্ছে তোমাদের কুমড়ো, শসা, ভিন্ডি, এদিকে আদা, এদিকে আছে দেখো আলু, লঙ্কা, তারপরে তোমার দাদাভাইয়ের লেবু। তো এই হচ্ছে নিরামিষ সপ্তাহখানিকের বাজার এখন চলবে আমাদের। আমার বড়বাবু খাবে বলছে নিরামিষ, জানি না খেতে পারবে কি না। আমার ছোটো ছেলে কিন্তু মাছ খাবে, আমার শাশুড়ি মা দেবে, কারণ ও পারবে না, ছোটো বাচ্চা। তোকেও মাছ খাইয়ে দেবো, সবজি তো খেতে পারবে না। আর বড়বাবু মাছ খাবে না বলছে, দেখা যাক। তো এই হচ্ছে আমাদের আজকের বাজার, আজকের না পুরো সপ্তাহখানিকের বাজার। তো চলো বন্ধুরা, প্রথমবার করছি, জানি না কতটা কি করতে পারবো। গুড মর্নিং বন্ধুরা, তোমার সব কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমার ইতি সরকার ব্লগ চ্যানেলে সবাইকে ওয়েলকাম। এখন বাজে হচ্ছে 10টা 15। তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম। আর তোমার দাদাভাই দেখতে পেলে সকালবেলা বাজার করে দিয়েছে, এখন যাচ্ছে দোকান। আর ছোটোবাবু এই যে দুধ টুধ খেয়ে খেলা করছে, মা চাপাচ্ছে রান্না, পুজো পাঠ হয়ে গেছে, সংসারের সমস্ত কাজ মায়ের করা হয়ে গেছে, মা এখন রান্না চাপাচ্ছে। রান্না হলে খাবো, সকালবেলা কিছু সেরকম খাইনি। আর কী রান্না হবে তোমাদেরকে একবার দেখাবো। এখন আলু সিদ্ধ ভাত করছে। আর এখন যাবো সবার বাড়িতে প্রসাদ দিতে। কালকে তোমার দাদাভাই যেগুলো প্রসাদগুলো নিয়ে এসছে, সবাইকে অল্প অল্প করে প্রসাদটা দিয়ে দিই চলো। কারণ প্রসাদ থাকলে, আপেলগুলো থাকলে নষ্ট হয়ে যাবে, কালকে দেখতে পেলে আপেলগুলো। তো চলো এক ঝলক দেখিয়ে নিই। আর ওখানকার প্রসাদ হচ্ছে মুড়ি টাইপের প্রসাদ আর মিষ্টি টাইপের প্রসাদ অন্যতে। তো চলো বন্ধুরা, এগুলো সবাইকে অল্প অল্প করে দিয়ে নিই, নাহলে আপেলগুলো রাখা এই গরমে পচে যাবে। তো চলো। তো বন্ধুরা এই হচ্ছে আপেল, আর তার মধ্যে অ্যাভোকাডো আছে, আর আছে হচ্ছে অ্যাভোকাডো, আর কি আছে, ফারুক ফল, আর জানি না। এই যে এটা হচ্ছে আলু বকরা, এই সবুজটা হচ্ছে আলু বকরা বলছে। আর এটা হচ্ছে কি আলু বকরা। আর এই যে এইটা হচ্ছে বোধহয় অ্যাভোকাডো। এই যে কেন আসবে না? আসবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফারুক। যাই হোক, এই হচ্ছে ফল। নারকেলটা ভেঙে দাও মা, তো হাতি টেনে দাও, তুমি জামাই ভেঙে দেখ। তো এই হচ্ছে ফল। আর এর মধ্যে হচ্ছে প্রসাদ আছে। ওখানকার প্রসাদ হচ্ছে দেখো বন্ধুরা, এই যে নুকুন্দলা। আর এই হচ্ছে আপেলের কেমন একটা ধরনের, জানি না, এটা হচ্ছে বৈষ্ণোদেবী। আর এই যে মুড়ি, এটা কোথাকার, এগুলা বৈষ্ণোদেবী। আর অমরনাথের প্রসাদ হচ্ছে মিষ্টি টাইপের, তোমাদের দেখায়। এই যে মিষ্টি টাইপের প্রসাদ, এটা হচ্ছে অমরনাথের। হ্যাঁ আছে, বড় প্যাকেট আছে, এটা আমি ছোট প্যাকেটটা দেখালাম তোমাদেরকে। সাথে একটা নারকেল আছে। এটা কোথাকার? এটা বৈষ্ণোদেবীর। তো এটা তোমার দাদাভাই এখন ফাটিয়ে দিবে, না ফাটিয়ে দাও, আমি প্রসাদগুলো সব রেডি করে নিই। আর এদিকে মা হাতুড়িটা নিয়ে আসলো। আর এই যে সবজি কি রান্না হবে না হবে, ছাড়িয়ে দাও একটু। হ্যাঁ, তো বন্ধুরা মা সব রান্না বান্না কমপ্লিট করে ঘরে গেছিলো আমাকে ডাকতে খাওয়ার জন্য। তো টিভি দেখছিলাম, ওয়েলকাম বই হচ্ছিলো, তো এতক্ষণে শেষ হলো। তো এখন বাজে 3টে। তো চলো বন্ধুরা, ফট করে ভাত খেয়ে নিই। আর কী মা রান্না করেছে, নিরামিষ জানোই। তো চলো সব দেখিয়ে দিই, যেহেতু আমরা শ্রাবণ মাস পালছি, তো নিরামিষ পুরোটাই। আর খাওয়া দাওয়া করে একটু ঘুমাবো, ঘুমিয়ে ছোটোবাবু বড়বাবু দুটোই ঘুমাচ্ছে। খাওয়া দাওয়া করে বিকালবেলা যাবো পার্কে ঘুরতে। তো চলো দেখিনি একবার যে কী মা রান্না করেছে। এটা হচ্ছে কি ছোলা দিয়ে পইমুটুরি আলু দিয়ে তরকারি, এটা দারুণ লাগে। আমাদের ঘরে হয় এই রান্নাটা, দারুণ লাগে খেতে। ভাত, পটল লতি ভাজা, পটল লতিটা একটু বড় বড় কাটা হয়ে গেছে মায়ের, এটা কুচি কুচি করে কাটি। যাই হোক, ডাল, এটা কি মা, ওলের চাটনি, সর্ষে পটল আর আলু ভাজা। এই হচ্ছে আজকে রান্না। চলো ফটাফট খেয়ে নিই।
তো বন্ধুরা হয়ে গেছি রেডি, এবার যাচ্ছি পার্কে। কালকে যাবো করে যাওয়া হয়নি, তো আজকে যাচ্ছি। দেখো আমার এই সামনের চুলগুলো কেন এত ফাঁকা বুঝি না। তো যাই হোক, রেডি হয়ে গেছি, এখন বেরোবো। ছোটো বাবুকেও রেডি করে গেছি, সব রাস্তা দাঁড়িয়ে আছে। তো চলো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 7টা। তো এই যে এই কুর্তিটা পরে নিয়েছি, আর মা হচ্ছে বাইরে দাঁড়িয়েছে ছোটো বাবুকে নিয়ে। তো চলো গিয়ে পার্কে দেখা হচ্ছে। এখন টোটোতে চাপবো, দিয়ে সদরঘাটে যাব, পার্কে যাব, একটু ঘুরবো ফিরবো, দিয়ে বাড়ি চলে আসবো। যেহেতু আমাদের এখানে ফুচকা নিরামিষ, তো হয়তো ফুচকা টুচকা খাওয়া হবে, ব্যাস আদার্স কিছু খাওয়া হবে না। ওখানে সব মানে স্টলগুলো বসে, সব মাংস মানে সব পেঁয়াজ রসুনের সব কিছু ব্যাপার। তো ওই জন্য আমরা পার্কের ভিতরে বসবো, একটু ফুচকা মুচকা খেয়ে আমরা বাড়ি চলে আসবো। তো চলো বন্ধুরা, দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো বেরিয়ে পড়ি। এখনই বড়োবাবুকে পড়াতে এসেছিলো, পড়িয়ে গেল মাস্টার। তো পড়িয়ে যাওয়ার পর ওকে রেডি করে ও রাস্তা দাঁড়িয়ে আছে টোটোতে। টোটো যাচ্ছিলো, একটা পেয়ে গেছে, ডাকছে আবার। তো চলো বন্ধুরা, গিয়ে দেখা হচ্ছে। তো দেখো পার্কের টিকিট কাটা হয়ে গেছে, এখন ভিতরে ঢুকবো। তো ছোটোবাবু আগে ঢুকে গেছে, তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম ভিডিও করে। আর সামনেটা ঠিক দেখতে পাচ্ছ, এদিকটা সামনেটা, এদিকে হচ্ছে স্টল বসে, আর এটা হচ্ছে পার্ক, আর একদম গঙ্গার ধারেই। তো আমি হচ্ছে ছোটোবাবুর হাত ধরতে আছি তাড়াতাড়ি করে, কারণ ওখানে অনেক বড় বড় মানে দোলনা টাইপের আছে, লেগে ঠেকে যাবে। তো দেখো মা হচ্ছে আমাদেরই মানে এখানকার চেনা জানা একজনের সঙ্গে কথা বলছিল। মানে আমার মায়ের শ্বশুরবাড়িও কিন্তু এখানেই, আর আমার শ্বশুরবাড়িও কিন্তু এখানে, কিন্তু আমার মারা থাকে হচ্ছে বোলপুরে, মানে দিদার বাড়ির দেশে থাকে। তো ওখানেই হচ্ছে থাকে, তো ওখানে বাড়িঘর করে নিয়েছে। এটার কারণ আছে, এটা একদিন তোমাদেরকে বলবো যে কেন ওখানে আমার বাবা থাকে, বাবার বাড়ির দেশে। তোমরা যদি কেউ শুনতে চাও তো অবশ্য কমেন্ট করে বলো কেন থাকে। তো এটার একটা রাজ আছে বড়, তোমাদেরকে বলবো এক সময়। তো এদিকে দেখো পার্কের ভিতরে চলে আসলাম। তো পার্কের ভিতরে এসে এখন বড়বাবু মানে ভেতরে যে গদিগুলো দেখতে পাবে, এখন গদি দোলনা এগুলো কিন্তু এক্সট্রা পয়সা দিয়ে চাপতে হয়। তো এগুলোতে কিন্তু আজকে নতুন আমরা পার্কে আসছি না, আমরা অনেকবার পার্কে এসেছি। এই পার্কটা আমাদের বাড়ির সামনে, 10 মিনিটের রাস্তা, 5 মিনিটের মধ্যেই 8-9 মিনিট লাগবে আসতে বোধহয়, আশা করি টোটোতে করে। তো কাছে একদম পার্কটা। তো এখানে অনেকবার আসা হয়ে গিয়েছে। আর দেখো দেখো গদিটা, এই গদিটাতে চাপতে গেলে 20 টাকা নেবে। আর একটা আছে এই দোল মতো গোল গোল করে দোলনার মতো, নাগরদোলার মতো ঘোরে, দেখতে পাবে ঠিক এদিকটাতে, ওই যে বলগুলো আছে ওইখানটায়। তো ওইটাতে পয়সা লাগে। আর ওই এর পিছনে একটা ভূতের ঘর আছে, সেখানে ঢুকতে পয়সা লাগে। তো ওগুলো সবই মোটামুটি দেখা হয়ে গেছে, ঘোরা হয়ে গেছে, সব কমপ্লিট আমার বড় ছেলের। আর তাও ছোটো ছেলেও চেপেছে এর আগে একবার। তো আর এইগুলো দেখছো স্লিপিংগুলো, ওগুলোতে কোনো পয়সা লাগে না, ওগুলো এমনি দুলতে পারবে। তো দেখো বারেবার আসলেই একই জিনিস, ওই ভালো লাগে না আমারও। আর ওই চাপলে আধা ঘন্টা ওই বসেই থাকতে হয়, আমার বিরক্তি লাগে খুব। তো আমি বললাম দোলনাগুলোয় সুড়সুড়িগুলো কাটতে, তো ওগুলোই করছিল। তারপরে ছোটোবাবুর এখনও মন ভরেনি, ও আরও করবে, আরও দুলবে। তো ভালো লাগছে না আমার আর পার্কে থাকতে, বিরক্তি হয়ে যায়। তো আমি বললাম চল গদিতে চাপবে বলছে। তো যাই হোক ওকে গদিতে আর চাপানো হয়নি, ও ভুলে গেছে ব্যাপারটা। তো ওকে ওই সুড়সুড়িগুলোয় বসিয়ে দিয়েছি আমি। তো হচ্ছে যত থাকছি এখানে তত জিদ করছে ওগুলোতে চাপার জন্যে। তো আমি বললাম না, এবার বাইরে যাব, গিয়ে হচ্ছে ফুচকা টুচকা যাই হোক কিছু একটা ঠান্ডা মান্ডা খাওয়া হবে গঙ্গাধারে বসে বসে। তো এবার আমরা চলে যাব বেরিয়ে বাইরে। তো দেখো চলে আসলাম বাইরে, বেশেই একটা ফুচকার দোকান আছে সামনেই, তো ওখানে ফুচকা খেতে লাগলাম। আমাদের এখানে ফুচকা কিন্তু নিরামিষ। তো মা আর আমার বড় ছেলে এখানে ফুচকা, আর ছোটোবাবু বেলুন খুব ভালোবাসে, তো বেলুন নেওয়ার জন্য অস্থির হয়ে গেল। তো ওকে একটা বেলুন কিনে দিলাম। আর আমাকে ফুচকা খেতে বললো, আমি বললাম আমি খাবো না, আমি পাপড়ি চাট খাবো, ফুচকা খেতে ইচ্ছা করছে না আমার। তো এদিকে দেখো বেলুনটাকে নিয়ে উনি ব্যস্ত হয়ে গেছেন। অবশ্য ওকে ঘর থেকে দুধ খাইয়ে নিয়ে এসেছি, কিন্তু অনেকটা রাত্রি হয়ে গেছে, খিদেও পেয়ে যাবে ওর। তো ওকে আবার একটা ফুটি কিনে দিলাম, তো ফুটিটাও খেলো না। তারপরে বড়োবাবু খাবে বললো লস্যি, তো ওকে লস্যি দিলাম। লস্যিটা পুরো খেতে পারেনি, অর্ধেক খেয়েছিল, তারপরে আমাকে দিয়ে দিয়েছে। তো লস্যিটা আমি খেয়েছি। আমি হচ্ছে পাপড়ি চাট আর একটা আইসক্রিম খেয়েছি। এই তো আমার বড় ছেলে এখন যাই হোক ও হচ্ছে সোমবার মানে শ্রাবণ মাসটা পালছে, দেখছি খাচ্ছে, নিরামিষই খাচ্ছে। তো এখানে অনেক ধরে নাও মানে ফাস্টফুডের খাবার আছে, যেমন ধরো ভেলপুরি বলো, তারপরে চিকেন রোল বলো, এগ রোল বলো, তারপরে হচ্ছে মোমোস বলো, অনেক অনেক ভ্যারাইটিস খাবার তোমার অনেক কিছু পাওয়া যায় এখানে। চিকেন চাউমিন বলো, চিকেনের হরেক আইটেম পাওয়া যায়। তো একবারও কিন্তু মুখে বললো না, এখানে আসলে কিন্তু ওগুলো খাই। তো একবারও বললো না যে মা আমাকে কিনে দাও। তারপরে একটা থামস আপ কিনে দিলাম, থামস আপ খেতে ভালোবাসে। তো বাড়ি যাওয়ার পথে এই দোকানগুলো বসে ছোটোখাটো, তো এখানে মা দেখেছে, এগুলো দেখে বলছে যে খুব সুন্দর লাগছে, তো দাম দর করছিলো। যাই হোক দামে দরে হলো না। তারপরে আইসক্রিম খেতে খেতে টোটোর জন্য দাঁড়িয়ে আছে, টোটো আসবে, চেপে চলে যাব। তো
তো দেখো আইসক্রিমটা খাচ্ছি, এটা হচ্ছে আমুলের বাটার, খুব আমুলের মানে হ্যাঁ বাটারের আইসক্রিম, আমার খুব ভালো লাগে খেতে এটা। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 10টা, আর বাড়ি এসেছি 9টার সময়, 1 ঘন্টা হয়ে গেলো আমাদের আসা। এসে খুব গরম লাগছিলো, এসে জামা প্যান্ট ছেড়ে সবাই মিলে এখানে শুয়ে পড়েছি, এদিকটায় কলতলার দিকটায় শুয়ে পড়েছি। এখন ভাজবে, তোমার দাদাভাই আসবে, এখনও দেরি আছে, আস্তে আস্তে 11টা বাজবে। তো রুটিটা ভেজে নিই, আর আমি একটা রুটি খেয়ে নেবো, আর ভাত খাবো না, কিছু ভালো লাগছে না খেতে। আর বড়োবাবু আর মা বললো যে খাবো না, কারণ ওরা ফুচকা খেয়ে এসছে, ওর জন্য বললো আর খাবো না। আমি ফুচকা খাইনি, 1 প্লেট পাপড়ি চাট খেয়েছি, একটা আইসক্রিম খেয়েছি, আর ওরা ফুচকা খেয়েছে। আর ছোটোবাবু ঘুমিয়ে গেছে, এদিকে ছোটোবাবু ঘুমিয়ে গেছে। তো চলো ফটফট করে আমি রুটিটা ভেজে নিই, ফট করে 3টে রুটি ভেজে নিই, তোমার দাদাভাই আর একটা আমি খাবো। তো 4টে রুটি ভাজবো, আর এদিকে দেখো মা বাদাম খাচ্ছে। আটাটা বার করতে হবে ফ্রিজ থেকে, আটাটা হচ্ছে ফ্রিজের মধ্যে আছে। তো আটাটা বার করে একটু ঠান্ডা নর্মাল হতে দিই, আর ছোটোবাবুকে দিয়ে আসি ঘরে, কারণ ছোটোবাবু ঘুমিয়ে গেছে, ওকে ঘরে দিয়ে আসবো। আর মারা যেহেতু তোমার দাদাভাই চলে এসছে, মারা এই ঘরে শুবে, কাল থেকে আমরা ওই ঘরে শুচ্ছি, আর আমার বড় ছেলে শুচ্ছে এই ঘরে। তো আটাটা বার করে নিয়ে একটু নর্মাল হোক। এ হচ্ছে আটা, তরকারি আছে দিনেকার, পই মুটুরি যে তরকারিটা হয়েছিল সেটাই আছে, পই দিয়ে ছোলা দিয়ে যে তরকারিটা হয়েছিল সেটা আছেই। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর বড় করবো না, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো, আর অবশ্যই অবশ্যই পাশে থেকো। তো টাটা বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো। শুধু রুটি ভাজবো, আর ওই তো খেয়ে নিয়ে, মারা তো আর খাবে না, ব্যাস শুয়ে পড়বো, সকাল আবার স্কুল আছে ছোটো বড়োবাবুর। তো টাটা বাই বাই, সবাই ভালো থেকো।